गात्रमार्जनम् इदं गात्रमार्जनम् ऐं ह्रीं श्रीं हुं सौं मालिनी कुमारी ऐं ह्रीं श्रीं हुं सौं इदं सिन्दूरं मालिनी गौमूत्रं मालिनी कुमारी निवेदयामि। जय स्वामी जी महाराज जी की जय जय। मानी उपभूषण है, उपभूषण है, वही पूरा लाभ करना है, वही ह्रीं श्रीं हुं स्वागत ऐं ह्रीं श्रीं हुं सौं इदम् आवरणम् चंद्राय नमः, ओमेदिगंधपुष्पे दीपालिभ्यो नमः, ओमेदिगंधपुष्पे वीरभद्राय प्रणाम। ओम नमामि कुलकामिनी परम भाग्य संदायिनी कुमारवती चातुरी सकल सिद्धि मानंदिनी प्रबाल गुटिका स्वजां रजत राग वस्त्रान्वितां हिरण्यतूल भूषणां भुवनवाग कुमारीं भजे। दुर्गा पूजार विशेष अंग হচ্ছে কুমারী পূজা। পুরাণ কাল থেকে এটা চলে আসছে, কারণ আমাদের শাস্ত্র বলে সবার মধ্যে ঈশ্বর আছে। অদ্বৈত বেদান্ত অনুযায়ী আমরা সবার মধ্যে ঈশ্বর দেখার চেষ্টা করি। সেই আইডিয়া থেকে এটা এসেছে। পুরাণে মুনি ঋষিরা দেখলেন যে যার মন আত্মা যত বেশি পবিত্র তার মধ্যে দেবী প্রকাশ বেশি। কুমারী মা দুর্গারই একটি রূপ। সেই জন্য তখন থেকে বেশি ধারণা যে এই কুমারী রূপে প্রকৃতির পূজা, যে কুমারীর মধ্যে অশুদ্ধতা বলে কিছু নেই। অনেক দিন আগে থেকে চলে আসছে, এখনও সেটা চলছে। যে আমাদের দেখার প্রয়াস, এর পেছনে
যে কুমারী পুজো যখন শুরু হয় কোলাসুর নামক দৈত্যকে মারার জন্য এই কুমারীর সৃষ্টি হয়েছিল এবং সেই পুজো এখনও চলে আসছে। এছাড়াও একটা আধ্যাত্মিক সত্যি লুকিয়ে আছে। আমরা কুমারী হচ্ছে বীজাগার, এই জগৎ সংসার সৃষ্টি স্থিতি বলয় মা দুর্গা করছেন, তার বীজাগার হচ্ছে কুমারী। এছাড়া আধ্যাত্মিক তত্ত্ব হচ্ছে যে এই কুমারী পুজো, নারী পুজোর দ্বারা মানুষ পারমার্থিক জ্ঞান অর্জন করে। এই মেসেজটা আজকাল দিনে খুবই প্রয়োজন। পারমার্থিক জ্ঞান অর্জন করা, নারী পুজো করে, স্ত্রী দেবতাকে পুজো করে, এটা অনেকদিন আগে থেকে ছিল। রামকৃষ্ণদেব সেটা এসে আরও বেশি ভাইব্রেট করলো, ওনার স্ত্রীকে পুজো করলেন সরস্বতী পুজো হিসাবে। অতএব এখান থেকে আধ্যাত্মিক মেসেজ হচ্ছে যে আজকের সমাজে যে নারীদের প্রতি দৃষ্টিধারা, আমাদের উপনিষদ পুরাণে কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নেই। পুরাণ বলছে এই দৃষ্টিভঙ্গি নারীদের দ্বারা পারমার্থিক অর্জন হবে এবং সেটা সেইভাবে আমাদের দেখতে হবে। দুর্গাপূজার এই একটা ভিন্ন দিক কুমারী পুজোতে আমাদের সবার মধ্যে এই চিন্তাটা আসে যাতে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। নারী সম্বন্ধে নারী ভোগ্য হতে পারে না, পারমার্থিক অর্জনের সম্পদ।